তো সমাজে এই যে আপনি বোনের হক আদায় করেন নাই, এটা আপনার কাছে আমানত। আপনি এই আমানত লুটে খাচ্ছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনি দাঁড়াতে হবে। আল্লাহ আপনাকে ছাড়বে না। বুখারী শরীফের 2387 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আন। নবীজি বলেন, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের কাছ থেকে টাকা নেয় এই নিয়তে যে আমি দিয়ে দিব টাকাটা, আদাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। নিয়ত আছে, আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, আপনার নিয়ত আছে আপনি টাকাটা দিবেন, এই নিয়তেই নিছেন, আপনি কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে ব্যবস্থা করেই দিবে তার টাকা পরিশোধ করার জন্য। তা আপনার নিয়ত কি এটা তো আপনি জানেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, কোন বান্দা যদি অন্য কোন বান্দার কাছ থেকে টাকা নেয়, ঋণ নেয়, ইতলাফাহা নিয়ত হলো টাকাটা মেরে দেওয়া, আতলাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিবে। আপনি কারো টাকা নিছেন মেরে দেওয়ার নিয়তে, আপনি ওনার টাকা মেরে দিবেন, আপনার 14 গোষ্ঠীর মধ্যে পরবর্তী প্রজন্ম যারা আসবে এত বিপদ একের পর এক পড়তেই থাকবে, আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবে। তো এই জন্য দেখেন, কারো কাছ থেকে কেউ টাকা নিছে, এই এলাকায় এগুলো হয়, একজন আরেকজনের কাছ থেকে বিদেশ যাওয়ার সময় টাকা ঋণ নেয়, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যাওয়ার পরে দিব্যি ভালো আছে সৌদি আরব, বিদেশ, ইতালি, কুয়েত গিয়ে, কিন্তু টাকা দেওয়ার নাম নাই। তো টাকা নেয়, সে মনে করে এই টাকা এটা আমার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা তো আপনার কাছে আমানত, আপনি আনছেন, এটা আপনি মালিক না, এটা আরেকজনের মালিক। এটা যতদিন না দিবেন সারা জীবন সেজদায় পড়ে থাকলেও আল্লাহ আপনাকে মাফ করবে না। সারা জীবন মনে করেন আমি সেজদা দিয়ে কাটাই দিব, আর উঠবো না সেজদা থেকে, আল্লাহ আপনাকে মাফ করবে না ওই মালিক যতক্ষণ মাফ না করবে। তো কোনো বান্দা কোনো বান্দার কাছ থেকে টাকা নিল মেরে দেওয়ার নিয়তে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদের সকলকে দেশ গ্রামে আমরা যে যেখানে আছি এই লেনদেনগুলো যেন খুব মজবুত সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, 2291 নম্বর হাদিস, 2291 নম্বর হাদিস, আশ্চর্য হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم